আসসালামু আলাইকুম। আজকের সফটওয়্যার এই ভিডিওটাতে আমরা আজকে দেখব একটা আইটি বিজনেসের জন্য নতুন এবং পুরাতন প্রোডাক্ট কিভাবে সেট আপ করতে হয়। কারণ কিছু আইটি বিজনেস আছে যারা পুরাতন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং কিছু আইটি বিজনেস আছে তারা শুধু নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। পুরাতন প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয়, একই মডেল, একই ব্র্যান্ড, একই সব একদম সেম টু সেম প্রোডাক্ট, জাস্ট শুধু তার সিরিয়াল বা আইএমইআই, ফোনের ক্ষেত্রে আইএমইআই, এমনিতে নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে যেমন ল্যাপটপের ক্ষেত্রে শুধু সিরিয়াল, এইটা চেঞ্জ হওয়ার সাথে সাথে না ডিফারেন্ট আলাদা আলাদা প্রোডাক্টের জন্য কস্টিং আলাদা হয়। কস্টিং যেহেতু আলাদা হয়, আমাকে প্রফিটের জন্য কস্টিংকে অবশ্যই ট্র্যাক করতে হবে, শুধু অ্যাভারেজ করলে হচ্ছে না। তো আমরা প্রথমে দেখব যে নতুন প্রোডাক্টের বিজনেস যারা করে তাদের কীভাবে সেট আপ করতে হয়। দেন আমরা পরবর্তীতে দেখব এই ভিডিওরই শেষে যে পুরাতন প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে কী করতে হয়। তো আমরা দেখি, প্রথমত আমরা সেট আপে যাব। সেট আপে যাওয়ার পরে প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট অপশান করব। প্রোডাক্টে গেলে আমরা এখানে যেটা দেখাচ্ছি কোনো প্রোডাক্ট নাই, বাম দিকে এখানে প্রোডাক্টের গ্রিডে প্রোডাক্ট দেখাই। তো এখানে গ্রুপ ফাঁকা, তো আমি এখানে একটা গ্রুপ অ্যাড করি। সাপোজ চার্জার অ্যাডাপ্টার ল্যাপটপ যা লিখবেন সেটাই। এই যে গ্রুপে এখন আমি এটা পাচ্ছি, ব্র্যান্ড আমি সাপোজ দিলাম চার্জার অ্যাপেলের, হয়তো একটা প্রোডাক্টের মডেল বা কালার দিলাম, আমি সাপোজ দিলাম 30 ওয়াট, হোয়াট এভার ইট ইজ। আমি যা এখানে লিখি সেই অনুযায়ী প্রোডাক্টের গ্রুপ, ব্র্যান্ড এবং যে মডেল লিখলাম সেটা দিয়ে ডেসক্রিপশনটা সে তৈরি করে ফেলবে। অ্যাপেল 30 ওয়াট চার্জার, মোবাইল চার্জার। এর পরবর্তীতে আমরা যে অপশনটা দেখছি সেটা হলো ইউনিট টাইপ পিসি থাকবে, সিরিয়াল প্রোডাক্ট এখানে নো আছে, আর একটা অপশন আছে ইয়েস। এইটার কাজটা কি? যদি প্রোডাক্ট সিরিয়াল ট্র্যাকিং করার প্রয়োজন হয়, যেমন ওয়ারেন্টি প্রোডাক্টের ক্ষেত্রে সিরিয়াল ট্র্যাক করা প্রয়োজন, তার মানে এটা পারচেসও সিরিয়াল দেওয়া হবে এবং সেলসের সময়তেও সিরিয়াল থাকবে, সেক্ষেত্রে এটাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিতে হবে। তো আমরা ধরেই নিই এটা ইয়েস হবে, তো ইয়েস করলাম। এরপরে চলে আসছে এমআরপি, আমি এটা আস্কিং প্রাইস কত বা এমআরপি প্রাইস কত কাস্টমারের কাছে, সাপোজ আমি একটা প্রাইস দিলাম। এরপরে ডিপি, আমরা এটাকে ডিপিও বলতে পারি, অথবা মিনিমাম সেল প্রাইস, যে প্রাইসের নিচে একটা ইউজার বা সেলসম্যান সেই প্রোডাক্টটাকে সেল করতে পারবে না। এইটা হায়ার অথরিটি বা অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেশন বা মালিক প্রতিষ্ঠানের, উনি এটাকে সেট করতে পারবে ইচ্ছা মতো। আমি যে রেটটা এখানে সেট করব সেই রেটের নিচে এই প্রোডাক্টটা কোনোভাবেই বিক্রি করতে পারবো না, সেই সিস্টেমটা আমাদের সফটওয়্যারে আছে। তো এখানে সেই প্রাইসটা দিতে হবে। এরপরে চলে আসছে ওয়ারেন্টি ডেজ, এটা যদি কোনো ওয়ারেন্টি থাকে, অবশ্যই যেহেতু সিরিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে, আমি সাপোজ 15 ডেজ দিই, 15 ডেজ ওয়ারেন্টি ডেজ, 15 ডেজ। এরপরে আসছে ইনভেন্টরি স্ট্যাটাস ইয়েস থাকবে, অ্যাক্টিভ স্ট্যাটাসও ইয়েস থাকবে, প্রোডাক্ট ওয়েট এটার কোনো দরকার নেই। এরপরে যে বিষয়টা আসছে, আমি যে কথাটা এর আগে শুরুতে বলেছিলাম যে যে বিজনেস পুরাতন প্রোডাক্টের বিজনেস করে বা ইউজড প্রোডাক্ট, যেমন আইফোন, ইউজড আইফোন, ম্যাকবুক, ইউজড ম্যাকবুক, ম্যাক মিনি, ইউজড ম্যাক মিনি, অথবা ল্যাপটপ আসুসের, এইচপির। তো এই যে পুরাতন প্রোডাক্টের বা এই যে সিরিয়াল অনুযায়ী কস্টিং ভ্যারি করে, একই প্রোডাক্ট একই মডেল সব কিছু এক, কিন্তু সিরিয়াল অনুযায়ী কস্টিং ভ্যারি করে, সেসব প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আমরা ইএস সিলেক্ট করব। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে এটা যদি আমরা লিখি তাহলে প্রোডাক্টের সিরিয়াল অনুযায়ী আমরা কস্টিংও চেঞ্জ করতে পারবো, সাথে সাথে ওই প্রোডাক্টের ব্রিফলি একটা ডেসক্রিপশনও লিখতে পারবো। যেমন আইফোনের ক্ষেত্রে আমরা ব্যাটারি হেলথ লিখি, এটা কোন ভ্যারিয়েন্ট সেটা লিখি, সেটার কালার কি সেটা লিখতে পারি। আমি ডিটেলসে যা যা লিখবো সেটাই আমার ইনভয়েসেও কিন্তু শো করবে এবং ইনভেন্টরি রিপোর্টেও শো করবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা ইয়েস করবো কখন? পুরাতন প্রোডাক্টের ক্ষেত্রে যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে। আর নো করবো কখন? যারা নতুন প্রোডাক্টই শুধু বিক্রি করে, নতুন ল্যাপটপই শুধু বিক্রি করে, নতুন ফোনই শুধু বিক্রি করে, যার প্রতিটা সিরিয়াল একই রেটেই পারচেস হয়, যখন পারচেস হয়
একই ইনভয়েসে, একটা ইনভয়েসে যখন মাল্টিপল প্রোডাক্ট আসে সবগুলা মানে একই মডেলের সবগুলা সিরিয়ালের আপনার কস্টিং প্রাইস একই, সেক্ষেত্রে এটা নো থাকবে, আর যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস থাকবে। তো আমরা এটাকে অবশ্যই আপাতত নো করে দিই, সেকেন্ডারি ইউনিট কিছু দেওয়ার দরকার নেই। অ্যালার্ট কোয়ান্টিটি, এটার কাজ হলো যে মিনিমাম কত ইউনিটের নিচে কোনো প্রোডাক্ট আসলে, কত ইউনিটের সমান বা নিচে প্রোডাক্ট আসলে আমার লো ইনভেন্টরি অ্যালার্ট লিস্টে এটা শো করবে, সেই কোয়ান্টিটিটা আমাকে দিতে হবে। আমি সাপোজ এটা 10 পিস দিলাম। প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট কস্টটা হলো অনেক বিজনেস আছে যারা প্রোডাক্টের উপরে বারকোড লেবেল স্টিকার ইউজ করে এবং স্টিকারে তারা প্রাইসটা দিয়ে রাখে, আস্কিং প্রাইস। সেখানে যদি তাদের কস্টিং প্রাইসটা শো করানো থাকে বা দেখানো থাকে, এই ক্ষেত্রে আপনি কস্ট কোডটা ইউজ করতে পারেন। দিস ইজ নট ম্যান্ডেটরি, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ভ্যাটের জায়গাতে ভ্যাট দিবেন, কমিশনের জায়গাতে কমিশন, সব এগুলো জিরো থাকবে। এরপরে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে প্রোডাক্টটা আমার লিস্টে অ্যাড হয়ে যাবে। এভাবে একটা প্রোডাক্টকে অ্যাড করতে হবে। তো আমরা যখন একটা প্রোডাক্টকে অ্যাড করছি, তাহলে এই একই ভিডিওতে আমরা একটা প্রোডাক্ট কীভাবে মডিফাই করতে হয়, কোনো প্রোডাক্ট আমরা অলরেডি অ্যাড করে ফেলেছি, কোনো ইনফরমেশন মডিফাই করতে হবে, আমরা সেটা কীভাবে মডিফাই করতে হয় সেটা দেখব এই পেজেই। তাহলে আমি ওই সেম পেজ, প্রোডাক্ট সেটআপ, প্রোডাক্ট, ওই সেম পেজেই এইখানে অ্যাকশনের নিচে একটা বাটন আছে, এডিট বাটন, এটাতে ক্লিক করলে দেখেন বাম দিকে ওই যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো সব চলে আসছে। আমি এখানে কিছুই মডিফাই করব না। এমও, এই যে এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, MOBILE, মোবাইল লিখলাম, এই যে এখানে আপডেট হয়ে গেল। অ্যালার্ট কোয়ান্টিটি আমি 10টা সেট করে 5 হয়তো সেট করব। এখানে ডিলার প্রাইসটা আমার কম বেশি করা লাগতে পারে, কোনো প্রোডাক্ট হয়তো বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রে আমি এটাকে 400 করে দেবো। তো এইভাবে আমি যা আপডেট করলাম, আপডেট করে এখন আর অ্যাড না, অ্যাড দিলেও আর অ্যাড কাজ করবে না, দেখছেন অ্যাডটা আর কাজ করবে না, এখন জাস্ট আপডেট। যেহেতু আমি পুরাতন প্রোডাক্টটা ওপেন করছি, যার কারণে নতুন আর অ্যাড হবে না, এটা এখন আপডেট হবে। আমি যখন এখন আবার নতুন প্রোডাক্টের লিস্ট দেবো, দিয়ে অ্যাড করবো, তখন কিন্তু আবার অ্যাড এনাবল থাকবে। ঠিক এইভাবেই যে কোনো আইটি বিজনেসের জন্য প্রোডাক্ট অ্যাড